অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধবা নারীর ব্যাপারে কি বলেছেন শুনুন। নবীজি বলেছেন, আল আরমিলাতু সালিহাতু মাকতুবাতুন শাহীদা ইনদাল্লাহ। যে বিধবা নারী সতীত্বকে বজায় রাখতে পারে, আল্লাহ তাআলা ওই বিধবা নারীকে কিয়ামতের দিন শহীদের মর্যাদা দান করে দিবেন। শুধু কি তাই, অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, as-sa'i 'alal armilati wal miskin কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইয়াফতুর ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। বিধবা মহিলাকে কেউ যদি সাহায্য করে, এতিম মিসকিন মানুষকে কেউ যদি দান করে সাহায্য করে, নবীজি বলেছেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সাহায্যকারী বান্দার মর্যাদা আল্লাহর পথের মুজাহিদের সমান হয়ে যায়। ওয়াকাল কাইমি লা ইফতুর, প্রতিনিয়ত তাহাজ্জুদে নামাজ পড়ে, তাহাজ্জুদ কাজা দেয় না, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ পাক এতিমের সাহায্যকারীকে সারা রাত তাহাজ্জুদে সওয়াব দান করেন। ওয়াকাস সাইমি লা ইফতির, সারা বছর কন্টিনিউ নফল রোজা রাখলে যে সওয়াব হয়, এতিম আর বিধবাকে সাহায্য করলে বান্দার আমলনামায় আল্লাহ পাক সারা বছরের নফল রোজার সওয়াব দান করেন। অথচ এই খুঁটিনাটি ইবাদত, এগুলাকে সমাজে কোনো দাম দেওয়া হয় না, ইসলামই মনে করা হয় না। ইসলামটা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, বাস, এর মধ্যে গোটা ইসলামটাকে ঢুকিয়ে দিয়েছে। কি মনে হয় এই 4-5টা কাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ? যদি বলুন না ভাই, 4-5টি কাজ তো ফাউন্ডেশন, এটা আমার পরিচিতি থাকতেই হবে। কিন্তু ইসলাম তো 5টা জিনিস